আচ্ছা ঠিক আছে স্যার, আমাদের স্ক্রিন শেয়ার কি দেওয়া আছে? হ্যাঁ স্ক্রিন শেয়ারও আছে। ওকে ফাইন। আচ্ছা আমরা তাহলে অ্যাঙ্গুলার শুরু করলাম। অ্যাঙ্গুলার আমরা 7 এর জন্য যদিও স্লাইড বানানো, আমরা অ্যাঙ্গুলার 12 এ কোড করবো আর কি। তো অ্যাঙ্গুলার হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, যে ফ্রেমওয়ার্ক দিয়ে আমরা প্রেজেন্টেশন লেয়ারে কাজ করে থাকি। তো আমাদের এই সেশনে অ্যাঙ্গুলারের রোড ম্যাপটা হবে এরকম। আমরা প্রথমে অ্যাঙ্গুলারের ইন্ট্রোডাক্টরি ক্লাস করব। এর পরের ক্লাসে আমরা দেখব যে অ্যাঙ্গুলার কিভাবে ইনস্টল করতে হয় এবং অ্যাঙ্গুলারের প্রজেক্ট স্ট্রাকচারটা সম্পর্কে জানব। তারপরে জানবো যে অ্যাঙ্গুলারের কম্পোনেন্টস কি জিনিস, অ্যাঙ্গুলারে কিভাবে ডাটা বাইন্ড করতে হয়, অ্যাঙ্গুলারে কি কি ধরনের ডিরেক্টিভ আছে। মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাঙ্গুলারের আমরা স্ট্রাকচারাল ডিরেক্টিভ ইউজ করব। এরপর অ্যাঙ্গুলারের রাউটিং খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। ফর্মস ইউজ করব, ফর্মসে স্পেসিফিক্যালি আমরা ইউজ করব রিঅ্যাক্টিভ ফর্ম। এছাড়া অ্যাঙ্গুলার সার্ভিসের সাহায্যে কিভাবে হচ্ছে একটা ক্রুড অপারেশন, কিভাবে এপিআই কল করতে হয় সেই জিনিসটা আমরা দেখব। 9 নম্বর ক্লাসে আমরা একটা অ্যাঙ্গুলার ক্রুড অ্যাপ্লিকেশন ডেভেলপ করব। তারপর লাস্ট অ্যাঙ্গুলার সাহায্যে আমরা সাথে কিভাবে অ্যাঙ্গুলার ফায়ারবেজের কানেকশন ঘটাতে পারি সেটা আমরা দেখাতে পারি বা নাও দেখাতে পারি, বাট বেসিক্যালি আমরা এই 9টা ক্লাসের মধ্যে অ্যাঙ্গুলার শেষ করব। অ্যাঙ্গুলার ফায়ারবেজটা কি জিনিস? ফায়ারবেজটা হচ্ছে নোটিফিকেশনের জন্য ব্যবহৃত। ফায়ারবেজ হচ্ছে ওই গুগলের একটা কম্পোনেন্ট, তাই না? কাইন্ড অফ ডেটাবেজ অ্যান্ড্রয়েড বেশি ইউজ হয়। সো আমরা আমাদের লার্নিং প্রথম 9টা ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ থাকবো। তো আজকে হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার ইন্ট্রোডাকশন ক্লাসটা হচ্ছে, দ্যাট মিনস ফার্স্ট ক্লাস। তো অ্যাঙ্গুলারের ক্লাস, অ্যাঙ্গুলার সম্পর্কে জানতে গেলে আমাদের প্রথমে যেটা জানতে হবে যে অ্যাঙ্গুলার আসলে কি, হোয়াট ইজ অ্যাঙ্গুলার। অ্যাঙ্গুলার হচ্ছে আসলে একটা জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক। জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক, এবং এই জাভাস্ক্রিপ্ট ফ্রেমওয়ার্কের সাহায্যে আমরা কি করতে পারি, মডার্ন সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারি। অ্যাঙ্গুলারের যে কোনো প্রজেক্ট কিন্তু জাস্ট একটা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। তো ট্রেডিশনাল অ্যাপ্লিকেশন এবং সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের ডিফারেন্সটা কি সেটা আমরা একটু ডিসকাস করি। ট্রেডিশনাল অ্যাপে যেটা হয়, ক্লায়েন্ট বা একটা ওয়েব পেজ থেকে যখন আমরা রিকোয়েস্ট করি তখন সেটা সার্ভারে আসে। সার্ভারের কাছে রিকোয়েস্ট আসলে সার্ভার হচ্ছে ওই ওয়েব পেজটা ক্লায়েন্টের কাছে পাঠিয়ে দেয়। দেন ওই পেজের কোনো একটা বাটনে যখন ক্লায়েন্ট হচ্ছে ক্লিক করে তখন ক্লায়েন্টের কাছ থেকে রিকোয়েস্টটা সার্ভারের কাছে আবার আসে। দেন সার্ভার হচ্ছে ওই রিকোয়েস্টের এগেইনস্ট আবার পেজটা পাঠায়। তাহলে পেজ কয়বার যাচ্ছে? দুইবার। আমি যতবার ইন্টারঅ্যাকশন করব ততবার পেজ যাবে। এটা হচ্ছে ট্রেডিশনাল ওয়েব পেজ অ্যাপ্লিকেশনের বেলা। আর সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের বেলায় কি হয়, প্রথমে ক্লায়েন্ট হচ্ছে একটা রিকোয়েস্ট করে, সার্ভার হচ্ছে ওই রিকোয়েস্টের এগেইনস্টে পেজটা পাঠায়। এরপর যখন এই পেজের কোনো একটা বাটনে ক্লায়েন্ট ক্লিক করে তখন কিন্তু আবার পেজটা পাঠায় না, কি পাঠায়, একটা জেসন রিকোয়েস্ট, জেসন রেসপন্স পাঠায়। এই ওভারভিউটা ইম্পর্টেন্ট, এবং এই কারণে আসলে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন খুবই ফাস্টার এবং রেসপন্সিভনেসটা বেশি এবং মোর কম্প্যাক্ট ওয়েতে কাজ করে। সো সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশনের অ্যাডভান্টেজ কি, কেন আমরা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ইউজ করব? ফাস্টার,
রেসপন্সিভনেস বেশি ইত্যাদি। এবং সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন এবং ওই পেজের সকল কন্টেন্ট শুধুমাত্র একবার লোড হয়, প্রথমবার লোড হয় যখন মাত্র ভিজিটর যখন প্রথমবারের মতো সাইটটা ভিজিট করতে আসে। তো কিরকম সেটা এটা আমরা আরো ধীরে সুস্থে দেখবো, কোডিং এর সাহায্যে দেখবো। আজকের ক্লাসটা মোটামুটি থিওরিকে ফোকাস করে বানানো। নেক্সট ক্লাস থেকে আমরা সরাসরি কোডিং এ চলে আসবো। সো আপনাদের বাসায় যদি কারো ল্যাপটপ থাকে আপনারা নিয়ে আসতে পারেন, তাহলে হচ্ছে আমরা এট এ টাইম কোড করতে পারবো। আসসালামু আলাইকুম সুলতান ভাইয়া। 7 বা 12 এগুলো কি সেম কিনা, না হলে yes AngularJS এবং Angular7 বা 12 এগুলোর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে AngularJS গুগল প্রথম রিলিজ করে থাকে 2010 সালে এবং সেটাও ছিল একটা জাভাস্ক্রিপ্ট বেসড ফ্রেমওয়ার্ক যেটার সাহায্যে আমরা সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে পারতাম। সেই AngularJS এখনো অফিসিয়ালি সাপোর্টেড, বাট এটা এখন আর মেইনটেইন করা হচ্ছে। এর পরিবর্তে গুগল হচ্ছে 2016-তে প্রথম Angular 2 রিলিজ করে, যেই Angular 2-তে AngularJS-টাকে কমপ্লিটলি নতুনভাবে রিরাইট করে লেখা হয় এবং এরপরে প্রত্যেক 6 মাস পর পর Angular-এর নতুন একটা ভার্সন আসছে। সো Angular 2 আসছে সেপ্টেম্বর 2016 সালে, Angular 3 আসছে তাহলে 2017-র ফেব্রুয়ারি মাসে, এরকম ভাবে এরপরে প্রতি 6 মাস পর পর একটা করে ভার্সন রিলিজ হচ্ছে। কারেন্টলি অ্যাঙ্গুলারের ভার্সন কত চলছে? লেটেস্ট ভার্সন 14। হ্যাঁ, এবং এটা রিলিজ হয়েছে 8 জুন 2022। মেজর কি ডিফারেন্সটা স্যার আমরা প্রত্যেকটা আপডেট হতে মেজর ডিফারেন্স হচ্ছে AngularJS এ ওইটা ছিল মাত্র স্টার্টিং, ওইখানে এই যে অ্যাঙ্গুলারের কম্পোনেন্টগুলো আলাদা আলাদা ছিল না, সার্ভিসগুলো ছিল না, এরকম জাস্ট ওটা শুধুমাত্র স্টার্টিং ছিল, ওটাকে সম্পূর্ণ নতুনভাবে লেখা হয়েছে। এবং Angular 2, 4, 6, 7 এগুলোতে হচ্ছে এই যে কম্পোনেন্টগুলো প্রত্যেকটা কম্পোনেন্ট থাকে, অ্যাঙ্গুলার কম্পোনেন্ট, ডাটা বাইন্ডিং, ডিরেক্টিভস, তারপর রাউটিং, ফর্ম, সার্ভিসেস। আপনারা এই 6টা জিনিস জানলেই মোটামুটি আমরা যদি এই 6টা জিনিস জানি তাহলে মোটামুটি আমরা বলতে পারবো আমরা অ্যাঙ্গুলারে একজন প্রো ডেভেলপার। কি কি সেটা? কম্পোনেন্টস, ডেটা বাইন্ডিং, ডিরেক্টিভস, রাউটিং, ফর্মস এবং সার্ভিসেস। জাস্ট এই 6টা জিনিস জানতে হবে। সো অ্যাঙ্গুলারের ফিচার, এই যে আমরা মডুলারিটি বলে আসছিলাম, মডুলারিটি আমরা মাইক্রো সার্ভিসে পড়ে আসছিলাম, তাই না? সো অ্যাঙ্গুলার হচ্ছে মডুলার। অ্যাঙ্গুলারে প্রত্যেকটা পেজের জন্য আলাদা আলাদা কম্পোনেন্ট ডেভেলপ করা হয়ে থাকে। সো কম্পোনেন্ট কি জিনিসগুলো আমরা দেখব, এবং নতুন একটা ফিচার আমরা খুব ইজিলি অ্যাড করতে পারি ওভারঅল কোড পেজে খুব একটা বেশি চেঞ্জ না করে, যেটা মডুলারিটিতে আমরা পড়ে আসছিলাম, তাই না? এরপর হচ্ছে অ্যাঙ্গুলারের কোড বেসটা মেনটেন করাটা খুব ইজি এবং টেস্ট করাও খুব ইজি। যেমন এই যে একটা অ্যাপ্লিকেশনে অ্যাডমিন মডিউল থাকতে পারে, হোম পেজ থাকতে পারে, সাইন আপ পেজ থাকতে পারে, এরকম। আর অ্যাঙ্গুলারের কোড বেস খুব স্পিডের সাহায্যে ডেভেলপ করা যায় এবং এটার ডেভেলপমেন্ট টাইম, রেসপন্সিভনেস খুবই ফাস্টার। অ্যাঙ্গুলার টাইপস্ক্রিপ্টের সাহায্যে চলে। টাইপস্ক্রিপ্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা সুপারসেট। হ্যাঁ, এটা জাভা না, এটা জাভাস্ক্রিপ্ট হবে। এবং টাইপস্ক্রিপ্ট আসলে আপনারা যারা জাভা এবং সি শার্প থেকে আসছেন তাদের জন্য ক্যাচ করাটা খুব ইজি হবে। বেসিক্যালি আমার যতটুকু মনে হয় যে
জাভাস্ক্রিপ্ট মানে জাভাস্ক্রিপ্টকে ওই কি বলে জিনিসটাকে জাভাতে কনভার্ট করার জন্য মানে যে টাইপগুলোকে ডিফাইন করার জন্য আর কি টাইপস্ক্রিপ্টটা চলে আসছে যেটা ছিল না খুবই সুন্দর একটা আগে হচ্ছে কথা। টাইপ ছিল ডাইনামিক টাইপ ছিল হ্যাঁ স্ট্যাটিক ডাইনামিক টাইপ স্ক্রিপ্টের মাধ্যমে Statically ডিফাইন করে দিতে পারি এটা নাম্বার টাইপ হবে না কি হবে এই আর কি হ্যাঁ, জাভাস্ক্রিপ্টে আগে টাইপ ছিল না, এই জিনিসটাকে টাইপ নিয়ে আসতে এটাকে নাম দেওয়া হচ্ছে টাইপস্ক্রিপ্ট। সো অ্যাঙ্গুলার সাহায্যে নেটিভ অ্যাপও ডেভেলপ করা যায়। এটা ছিল আমাদের আজকের সেশন। তো অ্যাঙ্গুলারের জাস্ট আমরা আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস করলাম। নেক্সট ডেতে আমরা চলে যাব হচ্ছে অ্যাঙ্গুলার কিভাবে ইনস্টল করতে হয়, তারপর প্রজেক্ট স্ট্রাকচারটা দেখবো, এরপর হচ্ছে অ্যাঙ্গুলার কম্পোনেন্ট। বেসিক্যালি আমরা এই রোড ম্যাপ অনুসরণ করে সামনে আগাবো, এতে আমাদের অ্যাঙ্গুলারের জার্নিটা আরো ইজি হয়ে আসবে। ঠিক আছে স্যার? সো আজকের সেশনে কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, নাহলে আমরা এখানে শেষ করি। ওকে, ঠিক আছে, আমরা তাহলে এখানে শেষ করি।